1948 সালের 12 ফেব্রুয়ারি। তৎকালীন সময়ে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশ আনসার বাহিনী হচ্ছে সবচেয়ে পুরাতন বাহিনী। কিন্তু আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা কেন এই বৈষম্যের মধ্যে এই চুক্তিভিত্তিক চাকরি আমরা করব? আমরা চাই যাতে প্রধান উপদেষ্টা আমাদেরকে স্থায়ীকরণ করে নেয়, জাতীয়করণ করে নেয়। আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আপনি যদি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে আমরা সরকারি চাকরি করি, আমরা স্থায়ী চাকরি করি। আমরা প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সবগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকি। সবাই জানে যে আমাদের চাকরিটা স্থায়ী। আসলে আমরা স্থায়ী না, আমরা দৈনিক হাজিরা চাকরি করি। 3 বছর পরে 6 মাসের বিরতিতে যাই, কিন্তু সেই 6 মাসের ক্ষেত্রে অনেক সময় 1 বছরও চলে যায়, তা আমরা চাকরি পাই না। তো আমরা চাই এই বৈষম্য যাতে আমাদের আনসার বাহিনীতে, সাধারণ আনসারদের মধ্যে যাতে এই বৈষম্যটা না থাকে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমার এটাই আকুল আবেদন যে আমাদের জাতীয়করণ করার বিষয়ে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা আমার সকল আনসার সদস্যের দাবি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।